নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যৌগিক অথবা মিশ্র কোণের কোণানুপাতের যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ে আজকে যৌগিক কোণের ট্যানজেন্টের সূত্র, যৌগিক কোণের ট্যানজেন্ট যে সূত্র রয়েছে এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো সূত্র কিভাবে আসে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই, আমরা সরাসরি চলে আসি প্রথম 1 নাম্বার অঙ্কটি। দেখো কি বলেছে, tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে যে tan a প্লাস b ইকুয়াল টু এটা কি করে আসে। ওকে, প্রথমটা। আচ্ছা, আর 2 নাম্বারের ক্ষেত্রে আমাদের tan a মাইনাস b ইকুয়াল টু tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। সর্বপ্রথম 1 নাম্বারটা একটু খেয়াল করো। দেখো 1 নাম্বারে আমরা এখানে যদি, আচ্ছা আমি এখানে করি, দেখো tan tan কি আছে, a প্লাস b। এই tan a প্লাস b কে আমরা কি লিখতে পারি? tan a প্লাস b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? tan মানে হচ্ছে sin বাই cos। তার মানে আমরা উপরে sin a প্লাস b অবশ্যই লিখতে পারি, আর নিচে cos a প্লাস b অবশ্যই লিখতে পারি। তার মানে tan a প্লাস b কে যখন আমরা ভাঙিয়ে দিচ্ছি তখন sin a প্লাস b বাই cos a প্লাস b এটা হয়। এখন sin a প্লাস b মানে কি? sin a প্লাস b মানে কি? sin a প্লাস b এর সূত্র আমরা জানি যে sin a cos b প্লাস cos a sin b, এটা আমরা জানি। আবার নিচে cos a প্লাস b মানে আমরা কি জানি? cos a প্লাস b মানে আমরা জানি cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস sin a sin b এটা আমরা জানি। এখন এই প্রত্যেকটা পদকে যদি আমরা একটু cos a cos b দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো। প্রথমে হচ্ছে আমাদের sin a cos b আছে, এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? cos a cos b দ্বারা ভাগ করব। ওকে, প্লাস এটা আছে উপরে cos a sin b আছে, এটাকেও আমরা ভাগ করে দেব কত দ্বারা? cos a cos b দ্বারা ভাগ করে দিলাম। এটা হচ্ছে উপরে পদে। এইবার নিচের পদে আমরা সেম ভাবে এটাকে ডিভাইড করে দেব। দেখো প্রথমে কি আছে, cos a cos b, এটাকে আমরা cos a cos b এটাকে আমরা ডিভাইড করব কি দ্বারা? cos a cos a cos b দ্বারা, cos a cos b দ্বারা আমরা ডিভাইড করে দিচ্ছি। মাইনাস আছে মাইনাস, উপরে আছে মানে এই নিচে sin a sin b, এটাকে আমরা ডিভাইড করব cos a cos b দ্বারা, cos a cos b দ্বারা ডিভাইড করলাম। যখন আমরা ডিভাইড করে দিয়েছি দেখো এটার ক্ষেত্রে কিন্তু cos b কেটে যাচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের কি কাটছে? cos a কেটে যাচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের cos a cos b কেটে যাচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের কাটছে cos, আচ্ছা এটা কাটছে না। তাহলে এইখানে আমি একটু এখান থেকে করি, হ্যাঁ একটু উপর থেকে করি, খেয়াল করো। দেখো এটা sin বাই cos আছে, দেখো sin বাই sin a বাই কি আছে, cos a আছে, তাই না? sin a বাই cos a, তারপর প্লাস এটা cos sin b বাই cos b আছে, প্লাস sin b বাই cos b আছে। ওকে, বাই দিয়ে এটা নিচে দেখো কি আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, মাইনাস এটা sin a sin b উপরে আছে আর নিচে আছে cos a cos b। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, sin এর সাথে, হ্যাঁ sin এর সাথে cos এটাকে রাখি, ওকে, ইনটু sin b এর সাথে sin b এর সাথে cos b টাকে আমরা এইভাবে রাখি। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এইবার একটু খেয়াল করো তো, দেখো তো উপরে অ্যাকচুয়ালি কি এসে দাঁড়াচ্ছে? sin a বাই cos a মানে কি? sin বাই cos মানে হচ্ছে tan, তাহলে আমরা লিখতে পারি না tan a প্লাস আছে প্লাস এটা sin b বাই cos b, তার মানে sin বাই cos মানে হচ্ছে tan, তাহলে এটা হচ্ছে tan b, tan a প্লাস tan b হয়ে গেল। এটা 1 আছে 1 বসবে, মাইনাস মাইনাস, দেখো sin a বাই cos a মানে হচ্ছে tan a অবশ্যই tan a, ইনটু আবার sin b বাই cos b মানে হচ্ছে
tan b। বুঝে গেল? তাহলে অ্যাকুরেট যে ফর্মুলাটা এসে দাঁড়ালো সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এটা এসে দাঁড়িয়েছে যে উপরে থাকবে হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা প্রুভড, এটা হচ্ছে প্রমাণিত। প্রথমটার ক্ষেত্রে এটা প্রমাণ করা হয়ে গেল কিন্তু। ওকে, আর এইখানে যে আমরা জিনিসটা করেছি এই জিনিসটা নিচে মানে এইখানে পাশে একটু নিচে নয়, পাশে একটু তোমরা লিখে দিবে অবশ্যই যে লব এবং হরকে, লব এবং হরকে, লব এবং হরকে ওকে কি দ্বারা সাইন সরি লব এবং হরকে cos a cos b দ্বারা cos a cos b দ্বারা, হ্যাঁ, উপর নিচে মানে হল এখানে লব বাই হর মানে হচ্ছে উপর নিচে, হ্যাঁ, দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই। দেখো এই জিনিসটা একটু এখানে লিখে দিবে যে লব এবং হরকে cos a cos b দ্বারা ভাগ করে পাই। দেখো প্রত্যেকটা নিচে cos a cos b বসিয়েছি, এই জন্য লব এবং হরে কি করলাম cos a এবং cos b দ্বারা ভাগ করে পাই, এই কথাটা একটু মেনশন করে দিই। তাহলে এটা হচ্ছে প্রুফ হয়ে গেল 1 নাম্বার। এখন আসবো আমরা 2 নাম্বারে tan a মাইনাস b এর ক্ষেত্রে আমরা একটু আসি। তার আগে আমি এটা একটু মুছে দিই, তোমরা স্ক্রিনশট করে নাও। ওকে, এটা একটু আমি মুছে দিই যেহেতু আমার জায়গা লাগবে। আমি একটু মুছে দিচ্ছি। চলো দেখো এখন tan a মাইনাস b একদম সিম্পল, যেভাবে আমরা a প্লাস b পড়লাম সেম ভাবেই আমাদের a মাইনাস b তে আনতে হবে। হ্যাঁ, সেম ভাবে a মাইনাস b তেই আমাদের আনতে হবে। বেসিক গুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা করতে থাকো। এই কটা বেসিক হয়ে গেলে তোমাদের অনুসরণীর অঙ্কগুলো আমি ধরবো। তো সর্বপ্রথম আগে আমাদের বেসিক জানতে হবে, বেসিক না জানলে অঙ্ক ধরা যাবে না। এই জন্য প্রত্যেকটি বেসিক তোমাদের একদম নিখুঁত ভাবে শিখতে হবে। ওকে, এখানে কিন্তু ঢিলামো দিলে চলবে না। এই জন্য বারবার বলছি প্রত্যেকটি বেসিক তোমরা একটু নিখুঁত ভাবে শেখো এবং কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে যে কোনো সমস্যা হবে না। এইবার tan a মাইনাস b দেখো, tan a মাইনাস b তার মানে আমরা সেম ভাবে লিখবো sin a মাইনাস b বাই cos a মাইনাস b, এইভাবেই আমরা লিখবো, তাই না? এবার sin a মাইনাস b ফর্মুলা আমরা কি জানি? sin a মাইনাস b মানে কি? sin a cos b মাইনাস cos a sin b, cos a sin b। এবার cos a মাইনাস b এর ফর্মুলা কি? cos a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b অর্থাৎ cos a মাইনাস b এর ফর্মুলা। সেম ভাবে আগের অঙ্কটির ক্ষেত্রে যেমন আমরা ডিভাইড করে দিয়েছি উপর নিচে কি দ্বারা? cos a cos b দ্বারা। তো এটাকে আমরা cos a cos b দ্বারা একটু ডিভাইড করব। দেখো তাহলে sin a cos b এটাকে আমরা ডিভাইড করতে যাচ্ছি কি cos a cos b দ্বারা। ওকে, মাইনাস আছে মাইনাস, উপরে এটা আছে cos a sin b আছে, এটাকেও ডিভাইড করো cos a cos b দ্বারা, cos a cos b দ্বারা ডিভাইড করলাম। ওকে, এবার নিচের পদে চলে এসো। নিচের পদের ক্ষেত্রে দেখো, নিচের পদের ক্ষেত্রে প্রথমে cos a cos b আছে, cos a cos b আছে, এটাকেই আমরা ডিভাইড করব কি দ্বারা? cos a cos b দ্বারা ডিভাইড করব। এখানে প্লাস আছে প্লাস দাও, কি আছে উপরে sin a sin b আছে, এটাকে আমরা ডিভাইড করছি কি দ্বারা? cos a cos b দ্বারা ডিভাইড করছি। এবং এখানেও তোমরা সেম ভাবে একটু মেনশন করে দিবে লব এবং হরকে cos a cos b দ্বারা ভাগ করে পাই। ওকে, এই কথাটা একটু মেনশন করে দিবে। এখন পরের লাইনে দেখো, আচ্ছা এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি কি কি কাটছে দেখো, এখানে কি কাটছে? এখানে কিছু কাটছে কি? sin a cos b, এটা হচ্ছে cos a cos b দ্বারা আমরা ডিভাইড করে দিয়েছি।
cos a cos b দ্বারা আমরা ডিভাইড করে দিয়েছি, তাই না? তাহলে এখানে cos b কেটে গেল। এটার ক্ষেত্রে দেখো cos a কেটে গেল। একটু মিলিয়ে দেখো, cos b কেটে গেছে, এটার ক্ষেত্রে cos a কেটে গেছে উপর নিচে। এটা দেখো cos b উপর নিচে কেটে গেল। এটা কাটছে কিছু, sin a আছে নিচে sin a নাই, sin b উপরে আছে নিচে sin b নাই, তার মানে একটাও কাটবে না। এখন আমাদের উপরে কি কি পড়ে থাকলো, এখানে sin a বাই cos a আছে। দেখো sin a বাই cos a আছে, মাইনাস কি আছে এখানে sin b বাই cos b, sin b বাই cos b আছে, বসিয়ে দিলাম। বাই দিয়ে আমাদের নিচে কি আছে, এখানে কিছু নাই মানে 1 আছে বসবে, প্লাস আছে প্লাস বসবে। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, সাইনের সাথে কসটাকে রাখি, তাহলে সাইন এ বাই কস এ হিসেবে রাখি, ইন্টু আর একটা সাইন বি বাই কস বি হিসেবে রাখি, সাইন বি বাই কস বি হিসাবে এটাকে আমরা রেখে দিই উপরের লাইনে। তাহলে আমাদের এসে কিন্তু দাঁড়াচ্ছে, অ্যাকচুয়ালি এসে দাঁড়াচ্ছে সাইন এ বাই কস এ মানে হচ্ছে ট্যান এ মাইনাস সাইন বি বাই কস বি মানে হচ্ছে এটাও ট্যান বি বাই 1 প্লাস সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, এটাও সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, বি আছে বি বসবে। তাহলে আমাদের এক্স্যাক্টলি যে ফর্মুলা সেটা কিন্তু এইটাই এসে দাঁড়াচ্ছে, যা আছে এইটাই হবে, অর্থাৎ ট্যান এ মাইনাস ট্যান বি বাই কি আছে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এইটাই হচ্ছে প্রুফড, ওকে। অর্থাৎ এই দুটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল। এই দুটো অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি।